কুমিল্লার লাকসামে নির্বাচনী জনসভায় যোগ দেবেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ নিয়ে বিস্তারিত জানাতে জনসভা স্থল থেকে যুক্ত হচ্ছেন মাসুদ আলম। মাসুদ, একটি জনসভার বিস্তারিত জানাবেন, সেখানে সমাগম কেমন দেখছেন বলবেন। কুমিল্লার লাকসামে যে স্টেডিয়ামে জামায়াতে ইসলামী নির্বাচনী সমাবেশ চলছে, সেখানে ইতিমধ্যে আমিরে জামাত বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ইতিমধ্যে এসে পৌঁছেছেন। একই সঙ্গে তার মঞ্চে উপস্থিত রয়েছেন এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের অন্যতম সংগঠক হাসনাত আবদুল্লাহ, একই সঙ্গে ডাকসুর বিপি সাদিক কায়েমও রয়েছেন। এছাড়াও কেন্দ্রীয় এবং স্থানীয় 11 দলীয় জোটের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। আমরা দেখেছি দুপুরের পর থেকেই লাকসামের যেই স্টেডিয়ামটি রয়েছে এটি কানায় কানায় পূর্ণ হতে শুরু করেছে। এরপরে বর্তমান পরিস্থিতি হচ্ছে স্টেডিয়ামটি পরিপূর্ণ হয়ে তার আশপাশে যে সড়কগুলো রয়েছে সেগুলো মানুষেই পরিণত হয়েছে। এখানকার যারা কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছেন তারা বলছেন যে আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন, ভোটের দিন দাঁড়িপাল্লা মার্কায় মানুষ ভোট দিয়ে জামায়াতকে জয়যুক্ত করবেন এবং ক্ষমতা আসার জন্য সহযোগিতা করবেন। তারা বলছেন যে এই যে দাঁড়িপাল্লা দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল, এই প্রতীকে মানুষ ভোট দেওয়ার জন্য অনেক নানান নির্যাতন নিপীড়নের শিকার হয়েছিলেন গত 17 বছর। আগামী 12 তারিখের জন্যই তারা প্রস্তুত রয়েছেন। ইতিমধ্যে স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছেন। কিছুক্ষণ পরেই আমিরে জামাত তিনি তার বক্তব্য, প্রধান অতিথির বক্তব্য দেবেন। এখানে মূলত হচ্ছে কুমিল্লা 9 আসনের লাকসাম, মনোহরগঞ্জ এবং কুমিল্লা 10 নাঙ্গলকোট এবং লালমাই আসনে যিনি প্রার্থী রয়েছেন তাদের জন্য ভোট চাওয়া হচ্ছে। কারণ হচ্ছে এটি বিএনপির আসন হিসাবে পরিচিত। কুমিল্লা 9 এবং 10 আসনে এর আগে সবচেয়ে বেশি জয়ী হয়েছিলেন বিএনপির প্রার্থীরাই। তবে এবার তাদের প্রত্যাশা, জামায়াত নেতৃবৃন্দের প্রত্যাশা হচ্ছে যে এবারের নির্বাচনে এই 2 আসন তাদের প্রার্থীরা জয়ী হবে। কারণ হচ্ছে এই 2 আসনের নেতাকর্মী এবং কুমিল্লা পার্শ্ববর্তী যে 11 নং আসন রয়েছে, কুমিল্লা 11, 14 এগুলোর মানুষ নেতাকর্মীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয়েছেন এবং নানান নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন। এর মধ্যে সাদিক কায়েম তিনি বক্তব্য রাখছেন। পরবর্তীতেই হাসনাত আবদুল্লাহর বক্তব্য শেষেই ডাক্তার শফিকুর রহমান জামায়াতে ইসলামীর আমির তিনি বক্তব্য দিবেন। তো ছিল কুমিল্লা থেকে যুক্ত হয়েছিলেন মাসুদ আলম।